বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। আজকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। দেখো, বৃহস্পতিবারে কলা, মিষ্টি আর আমার গাছের ফুল আর মালা নিয়ে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর আমার গলার ভয়েসটা আজকে খুবই অল্প দেখাচ্ছে, কেননা আমার শরীরটা খুব একটা ভালো নেই। ভালো আছি বলছি, কিন্তু এই গরমে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে সে বলার মতো না। এত গরম পড়েছে, এত গরম পড়েছে। তোমাদের ওখানে কি গরম পড়েছে বন্ধুরা? কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কীরকম গরম। আর এইদিকে দেখো, খানিকটা তোমার মুদিখানা জিনিস এসেছে। কি জিনিস এসেছে সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে আমি টিফিন করতে চলে এসেছি। আমাদের জন্য রুটি করছি, আর সকালবেলা আলুর তরকারি করেছিলাম। ছেলেমেয়েরা পরোটা আর আলুর তরকারি নিয়ে টিফিনে স্কুলে নিয়ে গেছে। আর আমাদের রুটি আর আলুর তরকারি বন্ধুরা। দেখো বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। একটা লাইক যে কতখানি আমার কাছে সেটা তো তোমরা সবাই জানো বন্ধুরা। আর এইদিকে দেখো, বৃহস্পতিবারে পুজোটা আমার হয়ে গেছে। আজকে আমি জুঁই ফুলের মালা নিয়ে এসেছিলাম। জুঁই ফুল দিয়ে আজকে বৃহস্পতিবারে পুজোটা করেছি। বৃহস্পতিবারে পুজো করতে আজকে আমার পাক্কা 1.5 ঘন্টা লেগে গেল বন্ধুরা। কেন বলো তো? সব পরিষ্কার করলাম, টিচারগুলো পরিষ্কার করে সব কিছু। ঠাকুর আমার এই গণেশ ঠাকুরটা দেখছো, গণেশ ঠাকুরটা হচ্ছে রূপোর, সেটাকে আমি কালো হয়ে গেছিলো, সেটাকে পরিষ্কার করে দেখো সাদা করে ফেলেছি একদম। দেখতেই পাচ্ছ কীরকম সাদা করেছি গণেশ ঠাকুরটা। আর এইদিকে দেখো, আসনগুলো আগের দিন চেঞ্জ করে দিয়েছিলাম, সেই জন্য আজকে আর চেঞ্জ করিনি। আজকে শুধু ঠাকুরের কাপড়টা, লক্ষ্মী ঠাকুর আর গণেশের কাপড়টা চেঞ্জ করে দিলাম। এদিকে দেখো বন্ধুরা, আলুর তরকারি আর রুটি টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে স্কুলে যাওয়ার সময় ছেলে আর মেয়ে দুটো আবদার করেছে। ছেলে আবদার করেছে দই পটল খাবে, গরম পড়ে গেছে। আর মেয়ে আবদার করেছে শাহী পনির খাবে। দুজনার আবদার আমাকে মেটাতে হচ্ছে। দেখো, এদিকে দই বের করে রেখে দিয়েছি, আর ওইদিকে দেখো পটলটাও ভেজে নিচ্ছে। আর এদিকে ভাত প্রায় হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের আবদার হচ্ছে ছোলার ডাল করবা শুধু, তার মধ্যে একটু লাউ দিয়ে দাও। এখন গরম পড়েছে, লাউ খেলে ঠান্ডা লাগবে, পেট ঠান্ডা হবে। আর এই লাউ খোলা তো আমার ফেভারিট, খুব পছন্দের খাবার, সেটা তো তোমরা সবাই জানো। তাহলে 4টে রান্না হচ্ছে, 4জনের পছন্দের খাবার রান্না হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি। দই পটল আমার ছেলের পছন্দ হচ্ছে, শাহী পনির মেয়ের পছন্দ হচ্ছে, তারপরে হচ্ছে খোলা ভাজা আমার পছন্দ। আর তোমার হচ্ছে লাউ দিয়ে মটর ডাল হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পছন্দ। যাই হোক বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেব তখনই আমার ভিডিও তোমাদের মোবাইলে চলে যাবে। আর যারা এই কাজটা প্রথম থেকেই করে রেখেছো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর কীরকম গরম রান্নাঘরে তোমরা দেখতেই পারলে, আমি ঘাম মুছছিলাম। গরম কেন হবে না বন্ধুরা? আমার ফ্রিজটা হচ্ছে রান্নাঘরে, তারপরে গ্যাস জ্বালায়, গ্যাসের ওপরে চিমনি আছে, সে চিমনিটা চলে, সেইটার গরম, আবার গ্যাসের গরম, আবার ইন্ডাকশানে ভাত করি তার গরম, দুটো উনুন জ্বালাই গরম। এত গরম কী করে সহ্য করবো বন্ধুরা? এত কষ্ট হয় রান্না করতে, সে বলার মতো না। কিন্তু তাও হলো, রান্না তো বন্ধুরা করতে হবে। রান্না না করলে কী করে হবে বলো? আমাকেই তো রান্না করতে হবে। আমাকে রান্না না করলে ছেলেমেয়েরা খাবে কি? যাই হোক বন্ধুরা, দেখো এক এক করে রান্না করছি, তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে যাব। আর এইদিকে দেখো, দই পটলটা প্রথমে বসিয়ে দিচ্ছি, কেননা দইটা একটু মিক্সচার মেশিনে পিষিয়ে নিয়ে যাতে তাড়াতাড়ি হয়। আর এইদিকে দেখো লাউয়ের খোলা ভাজা হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ।
লাউয়ের খোলা ভাজা, আর এদিকে পনিরটা বের করে রেখেছি। পনিরটা কেটে লাস্টে শাহীর পনিরটা বানাবো, বেশি করেই বানাবো বন্ধুরা, কেননা কালকে স্কুলে যাতে ওরা নিয়ে যেতে পারে। শাহীর পনির বানানোর জন্য কাজু বাদাম লঙ্কা আর একটু তোমার আদা দেবো, আর কিচ্ছু দেবো না বন্ধুরা। দেখো এইদিকে দই পটলটা আমার প্রায় হয়ে এসেছে। দই পটলটা আমি হয়ে গেছে, আর এই পনিরটা এবার লাস্টে বানাবো। দেখো পনিরটা এবার মেশিনের মধ্যে কাজু আর বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু মেশিনে পিষিয়ে নেবো, নিয়ে লাস্টে দই পটলটা বানাবো। দেখো পেছানো আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখেছো তারা একটা লাইক করে দিও, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। একের অপরের সাপোর্ট না থাকলে বন্ধুরা কেউ এগিয়ে যেতে পারবো না, এটা তোমরাও জানো আমিও জানি বন্ধুরা। আর এখন আমি রোজ ভিডিও দিচ্ছি বন্ধুরা। কেন ভিডিও দিচ্ছি, কেননা এখন গরম পড়ে গেছে বন্ধুরা, কখন যে আমার শরীর খারাপ হয় বলা যায় না, কেননা আমি গরম সহ্য করতে পারি না বন্ধুরা। এই জন্য কোনো দিন যদি শরীর খারাপ হয়ে যায়, সেই দিন যদি আমি ভিডিও দিতে না পারি, সেই জন্য প্রতিদিন এখন ভিডিও দিচ্ছি বন্ধুরা। যাই ভিউ হোক, ভিউর দিকে তাকাবো না, ভিউ যাই হয় হোক, আমি প্রতিদিন ভিডিও দেখে যাব। তোমরা আমার ভিডিও দেখো, আমিও তোমাদের ভিডিও দেখবো বন্ধুরা। যারা যারা আমার ভিডিও দেখে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, তাদের ভিডিও আমি অবশ্যই দেখি, আমি কিন্তু তাদের ভিডিও না দেখে দেই। যারাই দেখি আমার ভিডিও দেখছে তাদের ভিডিও আমি দেখে দিই বন্ধুরা। একটু তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। এই প্ল্যাটফর্মে একের অপরের সাপোর্ট না পেলে বন্ধুরা কেউ এগোতে পারবো না। তুমি আমাকে সাপোর্ট করবে, আমি তোমাকে সাপোর্ট করব। তুমি যদি আমার ভিডিও দেখো তাহলেই তো আমি তোমার ভিডিও দেখব বন্ধুরা, বলো। আর যদি তুমি আমার ভিডিও না দেখো তাহলে আমি কী করে তোমার ভিডিও দেখি বলো। এটা আমার কথা না, সবার কথা, তো সত্যি। যাই হোক বন্ধুরা, লাস্টে আমি শাহী পনিরটা বসানো দিয়েছি, কালো জিরে আর তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে, ওর মধ্যে আমি বাদাম টমেটো কাজু বাদাম আর তোমার হচ্ছে আদা, এইগুলো মিক্সচার মেশিনে পিষিয়ে সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, আর একটু জল দেব। লাস্টে তো হলুদ নুন জিরের গুঁড়ো একটু মিষ্টি এগুলো তো দিতেই হবে, এগুলো না দিলে তো কোনো স্বাদ হবে না, সেটা তো তোমরাই জানো, এগুলো তো বলার কথা নয়। যাই হোক বন্ধুরা, দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, পনিরগুলো আস্তে আস্তে করে তুলে রাখছি, কেননা পনিরগুলো এত নরম আজকের পনির বন্ধুরা, মানে কি স্পিন পনির না কি পনির বলে তাই নিয়ে এসছে, পনিরগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে, ওই জন্য পনিরগুলো আমি তুলে রাখছি। আর এদিকে দেখো আমার শাহী পনিরটা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা টাটা বাই বাই, সব ভালো থেকো সুস্থ থেকো, কাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।